হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলছে। তাহলে আজকে যে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি সিজিএল 11/9/2024 সেকেন্ড শিফটে এসেছিল। বলছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে ভারতের সংবিধানে প্রণয়নকারী গণপরিষদের প্রথম খসড়া কারক বা চিফ ড্রাফটসম্যান কে ছিলেন? হু ওয়াজ দ্য চিফ ড্রাফটসম্যান? বলছে কে চিফ ড্রাফটসম্যান ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা সংবিধান সভার, যে তৈরি করেছিল ভারতের সংবিধান? তাহলে এর অ্যান্সার হচ্ছে এস এন মুখার্জি। তাহলে এস এন মুখার্জি ছিল কি চিফ ড্রাফটম্যান ছিল বা প্রধান খসড়া কারক ছিল কিসের? কনস্টিটিউশন অ্যাসেম্বলির। এবার এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি কে এম মুন্সি। কে এম মুন্সি কিন্তু ছিল খুব ইম্পর্টেন্ট। কে এম মুন্সি সম্বন্ধে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি কে এম মুন্সিও ছিল খসড়া কমিটির সদস্য। খসড়া কমিটির সদস্য। আর তাছাড়া এই ছিল চেয়ারম্যান। কে এম মুন্সি ছিল চেয়ারম্যান। কিসের চেয়ারম্যান? এই চেয়ারম্যান ছিল হচ্ছে অর্ডার অফ দ্য বিজনেস কমিটিরও চেয়ারম্যান ছিল কে এম মুন্সি। তারপরে এবার যদি বলি যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা সংবিধান সভা, তাহলে সংবিধান সভার যদি বলে যে সংবিধান সভার কতগুলি কাজ, তাহলে সংবিধান সভার যদি ফাংশন বা কাজ বলা হয়, তাহলে সংবিধান সভার মুখ্যভাবে দু রকমের কাজ ছিল। কি কি? একটা হচ্ছে আইন তৈরি বা ল মেকিং। আর একটা ছিল হচ্ছে সংবিধান তৈরি বা কনস্টিটিউশন মেকিং। এবার যদি বলা হয় যে যখন ল মেকিং বা আইন তৈরির কথা বলা হবে, তখন প্রেসিডেন্ট কে ছিল সংবিধান সভার? তাহলে যখন সংবিধান সভা আইন তৈরির কাজ করত, তখন যদি বলে যে প্রেসিডেন্ট কে ছিল বা সভাপতি কে ছিল, তাহলে বলতে হবে যে সভাপতি ছিল হচ্ছে জিভি মাভলঙ্কর। আর এই জিভি মাভলঙ্করের সম্বন্ধে একটা জিনিস মাথায় রাখবে, এই ছিল কি ভারতের প্রথম স্পিকার। কিসের স্পিকার? স্পিকার অফ লোকসভা। তাহলে জিভি মাভলঙ্কর যে পরে স্পিকার অফ লোকসভা হয়েছিল, সেই ছিল আইন তৈরির সময় সংবিধান সভার সভাপতি। আর যদি বলে যে উপসভাপতি কে ছিল, তাহলে আসবে অ্যান্সার টি কৃষ্ণমাচারী। কে? টি কৃষ্ণমাচারী। আমি ইংলিশে লিখছি যাতে হাতের লেখা বুঝতে কারো অসুবিধা না হয়। বাংলা হয়তো হাতের লেখা অতটা ভালো না আমার, ঠিক আছে? আর টি কৃষ্ণমাচারীর সঙ্গে আরেকজন ছিল, যে হচ্ছে এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কৃষ্ণ মুখার্জি। বুঝতে পেরেছি? কিন্তু যদি বলে যখন আমাদের কনস্টিটিউশন তৈরি করা হচ্ছিল, যখন সংবিধান তৈরি করা হচ্ছিল, তখন যদি বলে সভাপতি কে ছিল, তাহলে তখন বলবো সভাপতি ছিল কি রাজেন্দ্র প্রসাদ। আর এটা আশা করি আমরা সবাই জানি কি ছিল, রাজেন্দ্র প্রসাদ। আর রাজেন্দ্র প্রসাদ কে ছিল? ভারতের কি রাষ্ট্রপতি, জানি তো সবাই। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল কি রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলে যে এই তো হলো পরে সংবিধান সভার সভাপতি, এই হলো পরে, কিন্তু যদি বলে যে টেম্পোরারি সভাপতি বা প্রথম সভাপতি, তাহলে প্রথম সভাপতি কে ছিল?
প্রথম সভাপতি ছিল হচ্ছে কে ছিল? সচিদানন্দন সিনহা। সচিদানন্দন সিনহা। সচিদানন, তাহলে কি বললাম? সচিদানন্দন সিনহা ছিল প্রথম সভাপতি বা টেম্পোরারি সভাপতি বা অস্থায়ী সদস্য, অস্থায়ী সভাপতি। কি বলবো? এই ছিল কি? অস্থায়ী সদস্য, সদস্য। বুঝতে পারলাম? বাংলাতে আমার বানান আর হাতে লেখা খুবই খারাপ, সেই জন্য আমি একটু ইংলিশে লেখা প্রিফার করি, ঠিক আছে? বাকি সেম থাকবে বাংলাতে লিখলেও। তারপরে আরেকটা জিনিস, এবার যখন আমাদের কি হলো, লেখাটা যখন হয়ে গেল, আমাদের যে সংবিধান যেটা তৈরি করা ছিল, সেই সংবিধানটা যখন তৈরি করা হয়ে গেল, তখন যদি বলি যে সংবিধান তৈরিতে হাতে লেখা হয়েছিল, যেটা সংবিধান কি না, সংবিধান যেটা, সংবিধান হাতে লেখা হয়েছিল, সংবিধান হাতে লেখা হয়েছিল। যদি বলে সংবিধানকে হাতে ইংলিশে কে লিখেছিল, তাহলে যদি বলে যে ইংলিশে কে লিখেছিল, তাহলে বলতে হবে কি? তাহলে বলতে হবে প্রেম বিহারী, তারপরে কি? রায়জাদা। প্রেম বিহারী রায়জাদা। তারপরে যদি বলে কি হিন্দিতে, যদি বলে যে সংবিধানকে হাতে হিন্দিতে কে লিখেছিল, তাহলে আমাদের কি বলতে হবে বলতো? তাহলে আমাদেরকে বলতে হবে বসন্ত কৃষ্ণ বৈদ। বসন্ত কৃষ্ণ বৈদ। বলো, বুঝতে পেরেছি? তারপরে ছাড়ো, বাকিগুলো আবার পরের দিন। তাহলে এইটুকুটা ডিটেল দিলাম। তাহলে কি কি বললাম? যে ভারতের সংবিধান সভার কাজ দুটা ছিল, একটা হচ্ছে আইন তৈরি, তখন আইন তৈরির সময় সভাপতি ছিল জিভি মাবলঙ্কর, যে হচ্ছে ভারতের প্রথম লোকসভার স্পিকার। আর যদি বলে যে উপসভাপতি কে ছিল, তখন বলতে হবে টি কৃষ্ণমাচারী বা এইচ.সি. মুখার্জি। আর যদি বলে সংবিধান তৈরি যেটা ছিল সেটাতে কে ছিল, তাহলে বলবে সভাপতি রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম যেটা সভাপতি ছিল বা যে অস্থায়ী সভাপতি ছিল, সে ছিল সচিদানন্দন সিনহা। বুঝতে পারলাম? আর তারপরে সংবিধান যেটা লেখা হয়েছিল, সেই সংবিধানটা লেখা হয়েছিল হাতে করে। যেটা ভারতের যেটা মেন সংবিধান ছিল, সেই সংবিধানটা কিন্তু হাতে কলমে লেখা হয়েছিল। তাহলে হাতে কলমে যে লিখেছিল ইংলিশে, সেটা হচ্ছে প্রেম বিহারী রায়জাদা। আর হিন্দিতে যে লিখেছিল সেটা হচ্ছে বসন্ত কৃষ্ণ বৈদ। এবার এই কয়েকটা যে আমি ডিটেল দিলাম, এই কয়েকটা ডিটেলের উপরে কয়েকটা আরও কোশ্চেন দিচ্ছি, সেগুলো তোমরা নিচে কমেন্ট করো। তো বলছে যে হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ লোকসভা মেনশন ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তাহলে বলছে ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিল, যেটা আমি এখনই বললাম। তাহলে কি হবে তোমরা কমেন্ট করবা। তারপর বলছে হুইচ কমিটি ওয়াজ কে এম মুন্সি দ্য চেয়ারম্যান। বলছে কে এম মুন্সি কিসের চেয়ারম্যান ছিল, তাহলে আমি এটাও বললাম, তাহলে এটাও কমেন্ট করবা। তারপরে হু সার্ভড অ্যাজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি। বলছে কে অস্থায়ী সদস্য হিসাবে কাজ করেছিল সংবিধান সভাতে, এটাও আমি বললাম, তাহলে এটাও কমেন্ট করো। তারপরে কে হাতে করে হ্যান্ড রিটেন করেছিল, এটাও আমি বললাম ইংলিশে যেটা, তাহলে সেটাও বলবা, এটাও বললাম কিছুক্ষণ আগে। তারপরে আর কে হিন্দিতে লিখেছিল সেটাও বলবা, এটাও আমি বললাম। মানে যেগুলো যেগুলো ডিটেল আমি এখন বললাম, সেই ডিটেলের উপরেই আমি এখন কোশ্চেনগুলো নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিলো, তাহলে সেগুলো তুমি অ্যান্সার করো কমেন্টে। হুইচ আর্টিস্ট ওয়ার ইনভলভ ইন দ্য ডেকোরেশন অফ দ্য কনস্টিটিউশন। যদি বলে যে সংবিধানকে সাজাইছিল, সংবিধানকে অলঙ্করণ করা হয়েছিল, এতে শিল্পীরা জড়িত ছিল, সেই শিল্পীদের নাম কি ছিল? তাহলে এটা কিন্তু আমি হয়তো বলিনি, তাহলে এটা দেখে নাও। যে একটা ছিল হচ্ছে কি নন্দলাল বোস আর বিহার রাম মনোহর, আর কি আছে? নন্দলাল বোস আর নাই। তাহলে এটাই হলো অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে যদি বলে যে চিত্রকলা, মানে যে আমার যে কনস্টিটিউশন তৈরি করা হলো, সেই কনস্টিটিউশনে কিন্তু সাজানো হয়েছিল, সব সুন্দর ডিজাইন করেছিল, ওই ডিজাইনটা কে করেছিল, ডেকোরেশনটা কে করেছিল, বাস অলঙ্করণ কে করেছিল, তাহলে সেটাই হচ্ছে কি মনে রাখবা, বিহার রাম মনোহর, আর একটা হচ্ছে নন্দলাল বোস। আর আমরা জানি কি নন্দলাল বোস হচ্ছে একজন কি চিত্রশিল্পী। তাই তো খুব ভালো করেই যারা জানো তারা জানো, চিত্র কি শিল্পী। বুঝতে পারলাম?
তাহলে এই কটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর বন্ধুদেরকে জানাও যে একটা 10 মিনিটে একটা সিরিজ চালাচ্ছি, যে 10 মিনিটে আমি জিএসের একটা কোশ্চেন নিচ্ছি এবং সেই কোশ্চেন রিলেটেড অনেকগুলো কোশ্চেন আরও এক্সট্রা আলোচনা করছি টপিক, আর সেই কোশ্চেনের উপর ভিত্তি করে আমি আরও তোমাদের হোমওয়ার্ক করার জন্য কিন্তু কোশ্চেনও দিচ্ছি। ঠিক আছে? তাহলে এটাতে কী হবে, তোমাদের খুব সুন্দরভাবে রিভিশন হবে এবং মনেও থাকবে, যেহেতু তোমরা নিজে থেকে কমেন্ট করবে। কমেন্ট কিন্তু অবশ্যই করবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম ভিডিও তোমরা পরবর্তীতে পেতে থাকো। তাহলে থ্যাংক ইউ।